সকাল থেকেই তারা যাচ্ছেন, আমরাও আমাদের মতো কাজ করছি। আমরা আজকে অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক যে বিজেপি তাহলে গুন্ডা পুষছে এই এবং ফটোটা একটা এটা জিনিস দেখবা, গুন্ডা পুষছে, ঘাটটা ফলো খুন রাখবা। হ্যাঁ, পুষছে, ঘাড়ে যে পট্টিটা লাগানো আছে এটা ফলো মার্ডারার্স। রাখবা। এতদিন ভাবতাম গণতন্ত্রের হত্যা করছে বিভিন্ন SIR ইত্যাদি, এখন দেখছি এরা ফিজিক্যালি মারতে চায়। আজকে সেই নিদর্শনটা আমার বাড়ির আরম্ভ হয়েছিল। আমাদের ফ্লেক্স আমরা লাগাচ্ছিলাম, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী তারা ফ্লেক্স লাগাচ্ছিলেন, বাস বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের ওই টুপি পরার মানুষগুলো গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল। আজকে বাড়ির সামনে আমরা দেখলাম, আমি দেখাতে পাচ্ছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান, এরা মহিলা কিছু বোঝে, ঘাটটা দেখান। ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা, মহিলা, ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি, একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী নাকি তো এখানে আমার যা বলার আছে, প্রথমত এখানে দেখো একটা জিনিস আছে, ফলো করো যে এনার যে ঘাড়ের মধ্যে, এই ঘাড়ে একটা নিশান লাগানো আছে, মানে পট্টি মারছে আর কি। তো ইনিকা মারছে, বলছে এরা প্রতিবাদ করছে। তো আমি বলতে চাই, ইনার বাড়িতে ছেলে পেলেগুলো কি করছিল, এই নিয়ে কিছু বলো। শশী পাজা অবশ্যই একজন ভালো উচ্চ শিক্ষিত, উচ্চমানের ডাক্তার একজন। তবে এরা উচ্চ শিক্ষিতই হোক আর নিম্ন শিক্ষিতই হোক, টপ টু বটম এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। এবং ওর বাপ ছিল একটা জাতীয় কংগ্রেসের নেতা, CPM এর সঙ্গে আতাত করে চলতো, ঠিক আছে? অজিত পাজার মেয়ে শশী পাজা। ওনার বাপ ছিল একটা কংগ্রেসের লিডার, বামফ্রন্টের সঙ্গে আতাত করে চলতো। তারপর তৃণমূল কংগ্রেসে আসছে, তৃণমূল কংগ্রেসে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে উনিও MP হয়েছেন। তো শিক্ষিত পরিবার, উচ্চ শিক্ষিত পরিবার। তবে আজকে কোথায় নেমে আসছে? উচ্চ শিক্ষিত পরিবার, ডাক্তার পরিবার, ঠিক আছে, এরা বলছে বিজেপির বাসের যে যাত্রীরা আসছে তারা নিশ্চয়ই কলকাতার না, কলকাতার বাইরের ছিল, তাই তো? এরা তো কলকাতার বাসে অ্যাটাক বাইরের লোক করতেছে, প্রচুর বাসে অ্যাটাক করছে। আমার আমি তো মনে বলছি হয় যে এরাই হয়তো বাসে অ্যাটাক করছিল, আর ওরা নামে কুইটা দিছে, এরকম কিছু হবে। ফুটেজ আছে, মনে হওয়ার কিছু নেই। আমি বলছি, তোর কাছে ফুটেজ নাই হয়তো, কিন্তু ফুটেজ কালেকশন করিসনি, ফুটেজ আছে। এ অজিত পাজার মেয়ে শশী পাজা, এখন বর্তমান ওনার যে পরিস্থিতি আসে দাঁড়াইছে, একটা উচ্চ শিক্ষিত পরিবারের, সেটা আমি মানি, কিন্তু একটা এমন অবস্থায় এসে দাঁড়াইছে, মমতা ব্যানার্জির হাতের পুতুলের মতো নাচতে হচ্ছে। উনি বলছে যে এইবার তোমাকে বলির পাঠা করা হবে। আগের বার যখন অমিত শাহ ছিল, তখন বিদ্যাসাগরের মূর্তিকে বলির পাঠা করা হয়েছিল, তাও যখন আর কাজ হচ্ছে না, তারপরে 3টা মুসলিম বডির
3টা মুসলিম লোক শীতলকুচি, তাদেরকে বলের পাঠা করা হয়েছিল। এবার শশী পাজাকে বলের পাঠা করার প্ল্যান নিয়েছিল। ওই জন্য ওখানে কিছু তৃণমূলের গুন্ডা আগের থেকেই মজুদ ছিল। বললো না ফ্লাক্স লাগাচ্ছে, আর আজকে ফ্লাক্স লাগানোর টাইম নাকি? তো বলছে ওই জন্য আমরা আবার প্রতিরোধ করছি, প্রতিবাদ করছি। প্রতিবাদ না, শুরুই করছে প্রতিবাদ। বিজেপির গাড়ির উপরে অ্যাটাক করে শুরু করছে। যা এই যে এই এত সুন্দর রাস্তার মধ্যে বাইরের থেকে লোক আসছে, ওদের এই শশী বাজার বাড়িতেই ঢেল মারার জন্য পাথর কি দেশের ওদের গ্রাম থেকে নিয়ে আসছে নাকি? পাথর কি পাইলো এত সুন্দর রাস্তায়? ওই পাথর উল্টা, এই পাথর যে শশী বাজার বাড়িতে মজুদ ছিল, ওই পাথর যখন ইউজ করছে ওই গাড়ির উপরে, এবং গাড়ি আটকা দিছে, গাড়ির সামনের কাজ ভেঙে দিছে, সাইডের কাজ ভেঙে দিছে। 50 থেকে 60 জন বিজেপির ছেলেপিলে আহত হয়েছে। তারপরে এর ক্রিয়ার প্রতিক্রিয়া হয়েছে, ক্রিয়ার প্রতিক্রিয়া। যে কথাটা আমি কালকেও আমার এই টেলিকাস্টে হয়তো আমি বলেছি যে আমাদের হিন্দুদের এক কাট্টা হতে হবে, এদের বিরুদ্ধে এক কাট্টা হতেই হবে। এক কাট্টা না হলে এদের সঙ্গে পারা যাবে না। আজকে খালি মুসলিম কিছু লোক এক কাট্টা হয়েছে, একটা গাড়ির লোক, একটা বাসের লোক। একটা বাসে কজন থাকে? 60-70 জন। তাতেই মন্ত্রী অব্দি মানে নটঙ্কিতে নেমে কান্নাকাটি গেছে। শুরু করে দিতে। মন্ত্রীর উপরে, হ্যাঁ, মন্ত্রীর উপরে কোনো অ্যাটাক হয় নাই। মন্ত্রীর এর আগের ভিডিওতে দেখতে পারবি যে আমি অন দ্য দেখাচ্ছি তোমাকে, স্পটে, দেখো অন দ্য স্পটে এদিকে কি ভাষণ এখানে দিচ্ছে। যে এইখানে যে পট্টিটা লাগাচ্ছি না, তবে যখন ইনার হ্যাঁ, বাড়িতে আক্রমণ হচ্ছে তখন ভিডিও মানে পেজের সামনে হ্যাঁ, অন দ্য কথা স্পট, বলছে, অন দ্য স্পট। তখন এই ভিডিওটা দেখো। হ্যাঁ, অন দ্য স্পটে বলছে যে আমার ছেলে পেলে মার খেয়েছে। ও কিন্তু বলে নাই যে আমি মার খেয়েছি। এখন এখানে না আসার না, পরে দিদি কইছে যে, ওইটা বলে নাই। হ্যাঁ, এখানে আসার পরে চোর মমতা বলছে যে তুমি একটু নটঙ্কি আমার মতো সাজাও। এবার আমাদের মিঠুন দা বললো না, মিঠুন চক্রবর্তী বললো তো যে এইবার ঠিক নাই। এবার আমি কথাটা আগেই বলছিলাম যে টেচারে থেকেও ভাষণ দিতে পারে। মিঠুন চক্রবর্তী একটা পাগায় গিয়ে কি কইছে, আইসিইউতে থেকেও ভাষণ দিতে আইসিইউ পারে। তো কিভাবে? হ্যাঁ, কিভাবে ভাষণ দিবে ওইটাও। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কোনো রকম নিশান নাই, আর কথার অ্যাক্টিভিটি দেখা মনে হচ্ছে না যে এনাকে মারছে। হ্যাঁ, একটু দেখতে দাও। আমাদের এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা যারা ছিলেন তাদেরকে মারলো, আমরা তখন প্রতিবাদ করলাম। সেই এটা নিউজ ভিডিওটা 18 থেকে নেওয়া। কেন তোমরা ছিললে কেন? এখানে কোন রকম নিশান নাই যে উনি মার নিশান খাইছে, নাকি এখানে? আরে উনি ঠিক ঘর আছে, থেকে বাইরে আর না, একবারও কোনো বলেও নাই ভিডিওতে উনি। দেখাতে পারবে না। পরে বাড়িছে ভিডিও, যখন ঢেলাঢেলি হয়েছে তখন ঘরের ভিতরে ছিল, উনি বাইরে নেই। উনি পরে বাইরেছে, যখন দেখছে যে পুরা থাইমে গেছে, ভাষণ দেওয়ার জন্য বাইরেছে ঘর থেকে। পুরা ভিডিও আছে, পুরা ভিডিও আমি দেখছি। ইসে এবিপি আনন্দ দেখাইছে, ইসে দেখাইছে। হ্যাঁ, পুরো ভিডিও নিউজ টাইম 18 লাগবে, তো তাই জন্য কাটা যাচ্ছি। চলো কাটে দেখাও, কোনো ব্যাপার না। তারপর প্রেস কনফারেন্সের আরো কিছু অংশ দেখাও। দেখাচ্ছি, তবে আমার শাইনি, এতে মনে হলো কি জানো, এই যে চ্যানেল গুলো আছে না এখানে, সব কটা 420 ছেলে, একটা তো মনে হয় না যে বলো ভালো শিক্ষা আছে। আর যাই শিক্ষা থাকলেও কি টিএমসি চটি চাটলে শিক্ষা শিক্ষা সব চলে যায় ধুলির সাথে। তবে আমার মনে হয় এদেরকে রাখছিল উনি নিজের বাড়ির সামনে, যে এদিক দিয়ে তো গাড়িগুলো যাবে, প্রথমে আগে একটা অ্যাটাক করো, পরে আমরা দুই একটা মার খেলে খাইলাম, এইটা নিয়ে একটা সিম্পাতি করব যে আমাকে মারছে আমাকে মারছে, আমি মন্ত্রী, হ্যান ত্যান, ঠিক আছে, এরকম একটা আর কি গেম হম, খেলতে চাইছিল। আরে গেমটা এটাই খেলছে, না হলে দেখো তবে যে মানে হসপিটালে না যায় প্রেস কনফারেন্সে এসে বসছে, মার খাইছে, আর মিডিয়ার সামনে চিল্লায় চিল্লায় বলতেছে আমার ছেলে ফেলেকে মারছে, ও হসপিটালে পাঠাইছি। আরে এখানে পুরো আরে একদম মানে নাই। উনি যদি নিউজে বলে আর কত আমি নিচে মানে নামবে? নিচ্ছি মারছে, আমি মানে নিচ্ছি মারছে, যদি মাইরা থাকে, তাহলে ফেলোয়ার আমাদের কে? পুলিশ ল অ্যান্ড প্রশাসন, অর্ডার, পুলিশ প্রশাসন ল করলো অ্যান্ড কে? অর্ডার কার মন্ত্রীকে হাতে? সিকিউরিটি দিতে পারছে না, ল অ্যান্ড অর্ডার কার হাতে? চোর মমতা হাতে। ব্যানার্জির হাতে।
চোর ব্যানার্জির মন্ত্রী হাতে। বলো, আর পুলিশ মন্ত্রী হাতে। এই হ্যাঁ, পুলিশ মন্ত্রীর হাতে, চোর আর ব্যানার্জির পুলিশ হাতে, মন্ত্রী কে? মমতা পুলিশ ব্যানার্জি। চোর মন্ত্রীর হাতে। তো চোর মন্ত্রী পুলিশ মন্ত্রী একই ব্যাপার সব। এই চোর মন্ত্রীর ধারায় এই চোর মুখ্যমন্ত্রী প্লাস চোর পুলিশ মন্ত্রী ফেল। ওনার যে ইন্টারলেকচুয়াল কি করছিল, যে হামলা করার জন্য বিজেপি বাস ভরে আসতেছে পাথর টাথর নিয়ে, তো ওনার যে ইন্টেলিজেন্সরা কি করছিল, পুলিশ প্রশাসনকে ইনফরমেশন করে নাই, তাহলে তো তাহলে ফেল। ওরা নিজেরাই করাচ্ছে, তো পুলিশ প্রশাসন কি কোন করবে? দিকে যাবে এখন রাস্তা পাচ্ছে না, কোন দিকে যাবে। এর আগের বার গুছায় গুছায় খেলছিল, মানে বিদ্যাসাগরের মূর্তিটা ওরাই ভাঙিয়ে দিয়ে আবার বিদ্যাসাগরের একটা মূর্তি নিয়ে হাজির হয়ে গেছিল মমতা ব্যানার্জি। বিদ্যাসাগরের মূর্তিটা ওরাই ভাঙছে। আরে বিজেপির লোক রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, ভিতরে মূর্তি ভাঙ্গাভাঙ্গি শেষ। আর ভিতর থেকে কিছু পাথর টাথর ঢেলায়া বিজেপির মিছিলের উপরে ফেলা দিছে। মানে এই টেকনিকটা গেল বড় ভাবছে সাকসেস হয়ে গেছে, তো এইবারও হবে। তো এইবার সাকসেস হয়নি, বুমেরাং হয়ে গেছে। এবার বিজেপির ছেলেরা দিছে কেলানি ওর ছেলেপিলেকে। ঠিক আছে, আমি কালকে বললাম না যে কোন প্রশাসন টশাসন কিচ্ছু নাই পশ্চিমবাংলায়, কেলানির উপরে কেলানি দিতে হবে। যদি গণতন্ত্রকে ফিরে আনতে চাও, পশ্চিমবাংলার হিন্দুদের এক কাট্টা থাকতে হবে, আর কেলানের উপরে কেলানি দিতে হবে। ওরা যদি আসে ইট নিয়ে, তো তোমাকে পাথর নিয়ে দাঁড়াইতে হবে। ওরা যদি ওই চকলেট বোম মারে, তোমাকে মিসাইল মারতে আচ্ছা, হবে এদের উপরে। এরপর আরো কিছু কথা বলবো। বিজেপির এই হ্যাঁ, সভাটাতে ওখানে গিয়ে দেখতেন যে কচুরি আর জলেবি ভাজার জন্য 200 থেকে 300 সিলিন্ডার রাখা হয়েছে। মানুষকে ভাওতা দিয়ে তো কোনো লাভ নেই। এবং আপনারা তৃণমূল কংগ্রেস এত বছর ধরে এত র্যালি করে, আমরা অন্তত সপ্তাহে 10টা করে মিটিং মিছিল করি। আমাদের কোন প্ল্যাটফর্মে, কোন রাজনৈতিক মঞ্চে আপনারা দেখেছেন যে আমাদেরকে মন্দিরের কাঠামো বানাতে হচ্ছে, দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, কালীঘাটের কাঠামো বানাতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত বা তৃণমূল কংগ্রেসকে অন্তত একটি রাজনৈতিক মঞ্চ থেকে বা ওখানে মানুষকে ভোট পাওয়ার জন্য না কালীঘাট দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, না নাখোদা মসজিদ বানাতে হচ্ছে, না সন্ত কুটিয়া বানাতে হচ্ছে, আর না সেন্ট ক্যাথিড্রাল বানাতে হচ্ছে, সেন্ট পলস ক্যাথিড্রাল। এই বক্তব্যটা নিয়ে কি বলবা? আমি এই বলো, নোংরা পরে মহিলার আমার কিছু কথার প্রতিক্রিয়া দিচ্ছি। প্রতিক্রিয়া দিতে চাই না। আমি এই নোংরা মহিলার কথার প্রতিক্রিয়া দিতে চাই না, তো না দিলেও না হয়। এই নোংরা মহিলা হচ্ছে হিন্দুদের প্রতিনিয়ত আঘাত করার মতো অ্যাক্টিভিটি শো করে। আমাদের আরাধ্য শিবলিঙ্গ, আমরা যার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি, ভক্তি রাখি, সেই শিবলিঙ্গে নিয়ে নানান রকম কটাক্ষ করছে, নানা রকম কটাক্ষের ছবি বানাইছে। এই মহিলা হচ্ছে একটা নোংরা চরিত্রের মহিলা ছিল আগে, ইদানিং কি আছে আমি জানি না এমপি হওয়ার পর। এর আগে ছিল নোংরা চরিত্রের মহিলা। ওনার ইসে ওই যে চাকরি বেসে যে কি নাম কুন্তল ঘোষ, ওর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির লোক তো অনেক ভদ্র, তাই ওই বানাতে হচ্ছে, উম, উম, কালীঘাটের নানান রকম কাঠামো বানাতে হচ্ছে। তবে বছর আমি ধরে এক মিনিট এত একটু র্যালি করে, আমরা দাঁড়াচ্ছি। অন্তত সপ্তাহে অতি ভক্তি চোরের লক্ষণ। তবে আমি আমার যে প্রতিক্রিয়া থাকবে এটাই, ইনি যে কথাগুলো বলছেন না, তবে যে টিএমসি আছে ওনার তো একটাই মানে মেন মুদ্রা হলো নামাজ পড়া। আর আমাদের ইনাদের যে সুপ্রিম, তিনি তো নিজে মানে ভোটের জন্য নামাজ পড়তে হবে, ইসে কি বলে মসজিদে যেতে হবে, রমজানে যেতে হবে, এগুলো করতে পারবে, এগুলোর জন্য ঠিক আছে। আর দ্বিতীয়ত এনারা বললো যে মাসে 10টা র্যালি করে। 10টা র্যালি টাকা কোথা থেকে পাচ্ছে এত? আর এত ফান্ড আসছে কোথা থেকে? ওগুলো সব চুরি জমানের টাকাই আসতেছে আমার যেটা মনে হচ্ছে। রেলের ফ্রান্ট তো ছাড়, রেলি করার ফ্রান্টের কথা ছাড়, এদের এত টাকা কোথেকে আসে অবাক। 12,000 কোটি টাকা দিয়ে আইপ্যাড কে বুক করছে।
8,000 কোটি টাকা পে হয়ে গেছে, 4,000 কোটি টাকা এখন পে করবে ইলেকশনে। তো তো এরা এদের হিন্দুদের সম্বন্ধে বুঝবে কি, যাদের ওদের সুপ্রিম থেকে সবসময় ওদের বলে যে আমি ওদের হিন্দু, টাকা থেকে আসে, আমি ঠাকুর বংশের টাকা মেয়ে, কিন্তু নামাজ ব্রাহ্মণ পড়ে এন বংশের। পড়ে তেন পড়ে, ওরা মন্দির মসজিদ বুঝবে কি এরা? দর্শক আপনারা বলবেন তো এরা কি? এনাদের কথা শুনে আমার তারপর মাথা হচ্ছে গরম হয়ে গেছে। এরকম এরকম আমাদের হিন্দুদের নিয়ে কথা বলছে। এরা সবসময় হিন্দুদেরকে কটাক্ষ করা, এই যে এই মেয়েটা, সেটা এই আজকে ওনারা জিনিসটাকে, প্রমাণিত করে এই এই মেয়েটাকে হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি একটু ঘৃণার নজরে দেখি, ওই জন্য ওর কথার প্রতিক্রিয়া দিতে চাই না, আর ওকে বেশি একটা আমি তজব্বাদ ইসে দিই না, পাত্তা দিই না। আচ্ছা, দর্শক আপনারা বলবেন হুম। নেক্সট। দিয়েছেন। আর আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ কোটি রুপए বকায়া है পশ্চিম বাঙ্গাল का। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি। জল জীবনের কথা বললো, আমি নিজের চোখে দেখলাম আমার পাড়াতে যে টয়লেটের পাইপ গুলো আছে না, টয়লেটের পাইপ, ওগুলা পাইপ বিছাইতে আজকে 6 আগে, এখন অব্দি জল আসে নাই। টয়লেটের পাইপ, যে অন্য জায়গায় আমি পিভিসি পাইপ দেখছি, এখানে পিভিসি পাইপ যেগুলো টয়লেটে ইউজ হয়, এগুলো পাইপ লাগাইছে। আবার হিসাব তো দিচ্ছি না, টাকার হিসাব চাই, টাকা দিচ্ছে না। 2 লাখ কোটি টাকা, 2 লাখ কোটি টাকা চুরি করে শেষ করে ফেলাচ্ছে এরা। জল জীবনে যেই টাকা আসছে পুরোটা চুরি করে ফেলাইছে। এরা খালি জল জীবন না, এদের এরকম এরকম রেকর্ড আছে, এরকম এরকম রেকর্ড আছে। একটা জমিনটাকে জলা জমিন বানানো হয়েছে, অর্থাৎ পুকুর কাটা হয়েছে। পুকুর কাটার পরে না, এটা পুকুর কাটা ঠিক হবে না, আবার এটার জন্য অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান পাস হলো, এটা বন্ধ করতে হবে, আবার বন্ধ করা হলো। অর্থাৎ কাজ 1 কোদাল মাটিও কাটা হয়নি, এটার পেমেন্ট হয়ে গেল 2বার, একবার এটাকে কাটার জন্য, একবার এটা বন্ধ করার জন্য। এরকম অনেক রেকর্ড আছে। তারপর হচ্ছে রাস্তার টাকা, রাস্তাগুলা যে হারে রাস্তা দর্শক বানাচ্ছে আর কি, আপনারা বলবেন তো জল জীবনে জল পৌঁছেছে কিনা, প্রধানমন্ত্রী কমেন্টে গ্রাম সড়ক করবেন। যোজনা গুলা, হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গুলা মানে যা ইচ্ছা তাই করে, মানে কোন রকম খালি একটু ঢাইকা দিয়া, আজকে 5 বছরের নেই, কত 3-4 বছর হয়েছে বোধ হয়, এই যে কালীবাড়ি টু মাথাভাঙ্গার যে কানেক্ট, একটা যে ইসে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা যে বানালো, তো 5 বছর 3-4 তাই বছরের ভোটের মধ্যে আগে শেষ। রিপেয়ারিং হচ্ছিল। শেষ, একবার মাঝখানে রিপেয়ার হয়ে গেছে, শেষ। এখন আবার দেখা যাচ্ছে গ্যাবেল রোডের মতো অবস্থা হয়ে গেছে। তো এরা এক তো প্রধানমন্ত্রী আবাস যোজনা খায়া শেষ করে দিছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে 25,000 30,000 টাকা করে নিচ্ছে, অথচ একটা আবাস যোজনাকে 2জনকে ভাগ করে দিচ্ছে, 1,20,000 দিচ্ছে। যে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করছে 2,40,000 টাকা, পশ্চিমবাংলার মানুষকে 1,20,000 টাকা করে দিচ্ছে, আর 1,20,000 টাকা ওদের প্রথম কথা হচ্ছে, মানে 1,20,000 টাকা ওদের অ্যাকাউন্টে আগেই পৌঁছায় গেছে, তারপরে আবার আঞ্চলিক নেতাদের জন্য 20,000 টাকা দিতে হচ্ছে, এই অবস্থা। তারপরে হচ্ছে তোর কোটি টাকা আপনারা ওই আটকে যে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত
বাংলার মানুষ এটাও জানে যে বর্তমানে কেন্দ্র সরকার এনাদের সারা প্রকল্প হিসাব চাচ্ছে। আমি নেটে পুরো সার্চ করলাম, মানে যে কোনো স্টেটের যদি চাই যে এই স্টেটের এই অঞ্চলের, মানে এই ডিস্ট্রিক্টের এই অঞ্চলের এই প্রধান বা পঞ্চায়েত কয় টাকা খরচা করলো, ওই হিসাবটা আমি বের করতে পারবো। কিন্তু ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ। এখানে কি ডেটা খুলবো, নো ডেটা, কোনো ডেটা নাই। কেন ডেটা গুলো সামনে বার করে না কেন? এত বলতেছে যে নেট জানে, এন জানে, তেন জানে, তো ওরা বের করে না কেন? টাকা চুরি করছে এটা এই জন্য নাকি? কি বলবা? পশ্চিমবাংলায় দুই জায়গায় ডাটা আটকায় রাখছে। এক হচ্ছে এরা বারবার 2 লাখ কোটি টাকা করে না, এরা কি কাজ করেছে, কত টাকার কাজ করেছে, আর কত টাকার, মানে পাই টু পাই হিসাব নেটে ছাড়ার কথা, ওয়েবসাইটে ছাড়ার হ্যাঁ, কথা। আদার্স প্রত্যেকটা স্টেটে কিন্তু পাওয়া যায়। একটা গ্রাম এদের- পঞ্চায়েত কয় এদের টাকা খরচা total- করলো, কিসে খরচা করলো, ওই ডেটা পাওয়া যায়। আর আমাদের আজকে পশ্চিমবঙ্গে তো আমি- এমএলএ কি খরচা করছে ওই ডেটাই পাওয়া যায় না। আমাদের পশ্চিমবাংলার যে যে সমস্ত শিক্ষিত নাগরিক আছে এবং যারা রাষ্ট্রবাদী নাগরিক আছে, যারা একটু খবর টবর রাখতে পছন্দ করেন, যারা একটু ভারত নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনি বিহারের ডাটা দেখুন খুলে, উত্তরপ্রদেশের ডাটা খুলে দেখুন, এমনকি যত স্টেট আছে সব স্টেটের ডাটা খুলে দেখুন। ব্যতিক্রম শুধু তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ আর ব্যতিক্রম শুধু পাবেন পশ্চিমবাংলা। এই দুইটা স্টেট বাদে আপনি প্রতিটা স্টেটের হিসাব পাই টু পাই 5 পয়সার হিসাব পেয়ে যাবেন, যে এই সরকার গ্রাম 5 পয়সায় পঞ্চায়েত, এই গ্রাম খাতে পঞ্চায়েত খরচা কয় করেছে। টাকা খরচা করলো, কিসে খরচা করলো, ওইটার ডেটা পাওয়া শুধু যায়। গ্রাম পঞ্চায়েত না, শুধু পঞ্চায়েত সমিতির যে সভাপতি, ওই তো পঞ্চায়েত গ্রাম সমিতির পঞ্চায়েত সব থেকে আন্ডারে লো কত লেভেল না, টাকা খরচা হয়েছে, হ্যাঁ, লো লেভেল থেকে শুরু করে লো লেভেল থেকে একদম উপরে তো পাওয়া যায়, লো লেভেল অব্দি পাওয়া যাচ্ছে। রাজ্য অব্দি। রাজ্যের লো লেভেলে পরে হলো গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের ডেটা পাওয়া এসে- যাচ্ছে, একদম লো লেভেলের ডেটা পাওয়া যাচ্ছে। আর আমাদের তো এমপি এমএলএ এই ডাটা পাওয়া যায় না। ব্লকেরও পাওয়া যাচ্ছে না আমাদের। ব্লক তো ছেড়ে দাও, ডিস্ট্রিক্টের পাওয়া যায় না, রাজ্যের তো আমাদেরকে হিসাব দিতে চায় না এদের। এই আর যেটা বললো যে সর্বশিক্ষা মিশন নাকি, এই ফালতু মহিলা বলতেছে কি নেটের ব্যাপারে, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে, ইয়ে করো ও করো, নেটের কথা যদি বলে তো নিজেরা ফাঁসে যাবে। আমি বলছি সর্বশিক্ষা মিশন নিয়ে যে কথাটা বললো, সর্বশিক্ষা অর্থাৎ সবার শিক্ষা নিয়ে যে এদের পরিকল্পনাটা, আমি বলছি বামফ্রন্টের পরিকল্পনা স্টার্ট করে। আমি তখন ক্লাস 1-এ পড়ি, যে ক্লাস 2-এ উঠলাম, ক্লাস 2-এ উঠে দেখি যে এখানে ইংরাজি শিক্ষা বন্ধ, ABCD শিক্ষা বন্ধ। তারপর একটা সাউন্ড শুনলাম যে কি স্কুলে গেলেই পাস, স্কুলে গেলেই হ্যাঁ, পাস, এটা এখন তো স্কুলে গেলেই পাস। তা আমি বলছি তখন থেকে স্টার্ট করছি না, বামফ্রন্টের জমানার থেকে। তো পরে আমরা যা ক্লাস 5-এ উঠে ABCD শিখতে হয়েছে, ABCD শেখার জন্য আমাকে বহুত পরিশ্রম করতে হয়েছে ক্লাস 5-এ, যেটা আমি ক্লাস 2-এ শিখতে পারতাম, ক্লাস 1-এ শিখতে পারতাম, সেটাকে আমার ক্লাস 5-এ যে শিখতে হয়েছে। মানে কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডটা ভাঙতে শুরু করে দিল বামফ্রন্ট। কারণ বামফ্রন্ট ছিল গরিবের বন্ধু, আর যদি গরিবের ছেলে পেলে শিক্ষিত হয়ে যায় তাহলে গরিব থাকবে না। ওরা তাহলে কিভাবে কি করতে হয় আগানোর জন্য, নিজের সমাজকে নিজেকে আগায় নেওয়ার জন্য টেকনিক শিখে গেলে চাকরি চাবে, চাকরি চাইলে তাহলে নেতা চিরকুটে যাদের ওই ঝান্ডা ধরার লোকগুলাকে দিয়ে চাকরি, এসব ব্যবস্থা আগে থেকেই ছিল, বামফ্রন্টের জমানার থেকেই ছিল, ঠিক আছে। এটাকে আরো মাত্রা বাড়ায় দিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বুঝতে পারলো যে হিন্দু শিক্ষার দিকে অগ্রসর বেশি হচ্ছে, হিন্দু বাঙালি শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। এদের মেরুদণ্ড ভাঙার জন্য একটাই উপায়, শিক্ষাটাকেই হাঁস মুরগি গরু ছাগল সব পাস।
সব পাস। তারপরে কি করলো, কলা গাছ অব্দি শিক্ষার পাস। নামে এক ঘোটালা বাজিয়ে চালু করে দিল। জানে যে শিক্ষার তো কোনো ভ্যালুই নেই, ওখানে কে জাজ করবে, কে পাস করলো কে ফেল করবে, একজনকে ঢোকালি হইলো টিচারে একজনকে ঢোকালি হইলো। ওখানে তো তোর পরিচয় করতে হবে আচ্ছা, না, না আগে বাড়ি। বাচ্চাদেরকে শেখানোর দরকার নেই না। বাচ্চারা স্কুলে আসবে, মিড ডে মিল খাবে, একটু আগে বাড়ি। নাচানাচি করবে, যাবে গা। যার জন্য যা পাইছে গরু ছাগল খালি টাকা দাও, বাপের জমি বেচো, বউয়ের গয়না বেচো, যা করার করো, আমাকে টাকা দাও, চাকরি নাও। সমাজ ব্যবস্থার শিক্ষা যে মান, শিক্ষার যে একটা কাঠামো, টোটাল কাঠামোটাকে চর মরায় দিল। এই ব্যাপারটা আমি আগেই বুঝতে পারছি 2015-তে, যখন ব্যাপক হারে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমি নাম বলবো না এখন, ঠিক আছে, আমাদের শহরের কিছু ছেলে পেলে দালাল নেমে গেল, চাকরি দিচ্ছে, স্কুলের টিচারের চাকরি দিচ্ছে। কিভাবে কয়, আমার ডাইরেক্ট অমুকের সাথে হাত, ডাইরেক্ট ওই কি কয় কুন্তলের সঙ্গে হাত, কেউ কয় আমার ডাইরেক্ট পাত্রর সঙ্গে হাত, এরকম বলে অনেক টাকা উঠালো। কোটি কোটি টাকা উঠছে, কোটি কোটি টাকা আমাদের শহরে। এই দৃশ্যগুলো যখন দেখছি তখনই আমার মাথায় টেনশন এসে গেছে যে না, বাচ্চাকে এই এই শহরে রাখা যাবে না, পশ্চিমবাংলার শহরে। যার জন্য আমি অনেক কষ্ট করে এখানে উত্তরপ্রদেশের একটা শহরে নিয়ে এসে পড়াশোনা করাচ্ছি, প্রাইভেট স্কুলেই পড়াশোনা করাচ্ছি এখন অব্দি। তো বহুত কষ্ট করে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি বাইরে? এই দিকের পড়াশোনার একটা মান আছে, এখানে স্কুলে পড়াশোনা রেখেছেন পাস ফেল 2 লক্ষ জাজ কোটি করার টাকার 2 টিচার লক্ষ আছে। কোটি আচ্ছা, টাকার আগে বাড়ি। কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব, लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? যে দেশের বুর্বক মহিলা পলায়নের সংখ্যা এটাও জানে না, ক্লিয়ার। দেশের বাইরে যদি আবার ছেলে পেলেরা আবার একটা যায়, এ বুর্বক মহিলা এটাও জানে না যে দেশের বাইরে ছেলে পেলেরা যদি যায় দেশের কি ভালো হবে। আরে বিদেশি পয়সা আসবে, এটাও কি শিখে নাই নাকি? বিদেশ থেকে ডলার আরে আসবে, এটাও ওটা জানে তো না। ওটা বিদেশে যারা যাচ্ছে তারা পশ্চিমবাংলার লোক খুব কম যাচ্ছে, কেরালা যাচ্ছে বেশি, কেরালায় শিক্ষিত বেশি, কেরালা যাচ্ছে, কেরালায় যাচ্ছে, ইউপি যাচ্ছে, ব্যাঙ্গালোরের লোক মানে সব যাচ্ছে, জায়গায় যাচ্ছে। ব্যাঙ্গালোরের লোক যাচ্ছে, ইউপির লোক যাচ্ছে, পাঞ্জাবের লোক যাচ্ছে, সব হাই শিক্ষিত লোকেরাই যায় বিদেশে। বিদেশে ওখানে কাপ প্লেট ধুইতে যায় না লোক, ঠিক আছে, কিন্তু পশ্চিমবাংলার লোকেরা এখানে কি করে, কি কাজ করে, একবার আসলে দেখতে পারতো। যদি বলেন তো আমি ভিডিও বানাতে পারি পশ্চিমবাংলার লোকের, পশ্চিমবাংলার লোক এখানে কি কাজ করছে, না কতটুকু না, আমি তো বয়সে। এটাই অবাক, আমি এটাই অবাক যে এই আমার মহিলা এতটুকু জানে নিজের না। চোখের জল যারা বেরিয়ে যায়। বাইরের দেশে চাকরি করে, কাজে যায়, বাইরের দেশে যায়, ফরেন ডলার আসে, এতে কার উন্নতি হয়? আমাদের দেশের উন্নতি হবে, ডলার আমাদের কাছে বেশি থাকবে, রিজার্ভ বেশি থাকবে, ইকোনমিতে আগে বাড়বো। এতটুকু জানেন না, কি আর ও করবো? পাটিগণিতে অনেক কাঁচা। এই এই মেয়ে নিয়ে এখন আজকে আলোচনা তুই শুরু করলি। এই মেয়েকে আমি ঘৃণার নজরে দেখি, ও পাটিগণিতেও বহুত কাঁচা। আরে এই কিছুক্ষণ মেয়ে আর আজকে একটু প্রিন্স আগালে হয়তো, তৃণমূল আর ভবনে একটু সব আগালে মনে হয় ও তৃণমূলের এরকম আমার লোক মতো দিয়ে লোক করা, যদি এদিকে থাকতো না কুণাল এই ঘোষকে দিয়ে করা। ভবনে, তৃণমূল এই ধরনের লোক দিয়ে করা। এদিকে হচ্ছে একটা নোংরা লোক আছে, কুণাল ঘোষ, সারদার চোর, সবচেয়ে বড় চোর, আচ্ছা একটু আছে। ওই চোরকে দিয়ে করা। আর আপনারা এদিকে যদি হচ্ছে আনএমপ্লয়মেন্ট এই রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%। যদি পশ্চিমবঙ্গে বাংলায় 3.7%, বেকারত্ব, হ্যাঁ, পাটিগণিতে কত কাঁচা দেখ, পাটিগণিতে কত কাঁচা।
আমি রাজস্থানের মধ্যে 3.7% আছি। বলছে না। আমি আমার হিসাব এখানকার হচ্ছে, লোকের একটা ভিডিও পাঠাবো নি। আরে ভোটার কত পশ্চিমবাংলার ভোটার কত, আমি পার্টি গণিতটা ধরা দিচ্ছি পশ্চিমবাংলার মানুষকে। পশ্চিমবাংলার ভোটার কত? 7.5 কোটির মতো, তাই তো? একটা কোটি এখন কত? 7 কোটি 7.5 আসছে, কোটি, 7 কোটি মানে আছে এখন। 7.5 কোটি, আর 7.5 হুম, কোটি মেনে নিলাম। 7.5 কোটির মধ্যে বলো। 2 লক্ষ বেকার ভাতার ফর্ম জমা পড়ছে। হ্যাঁ, 2 কোটি। হ্যাঁ, 7.5 কোটির 80 মধ্যে লাখ 2 মানে কোটি বেকার ভাতার 1.5 ফর্ম কোটির মতো। জমা পড়ছে। ও ভেরিফাইড হয়েছে 1.5 কোটির মতো, 2 হ্যাঁ, কোটি জমা পড়ছিল। তো 2 কোটি যদি 7.5 কোটির মধ্যে পড়ে, তো পার্সেন্টেজ কি আসে একটু হিসাব, পার্সেন্টেজ এর হিসাব শেখার জন্য ও শিখবে করতে গিয়ে। স্কুলেও তো টিচার সব ডুপ্লিকেট, শেখার অত জায়গা নেই। ওই জন্য একটু উত্তরপ্রদেশে চলে মানে আসলো, মেন কথা একটু কি জানো, গুজরাটে চলে গেলে। শিক্ষা তো বরাদ করেই দিছে, এখন মানে গণিতটাও এরা বরাদ করে নিজেরা অত শিক্ষিত না, এরা নিজেরা অত মূর্খ। এই মেয়েটা কি কত নাচুনি, এই মেয়েটা হচ্ছে নর্তকী। এ কি কি আর শিক্ষিত মেয়ে বলবো। নাকি নর্তকী? একটু বলতে পারে ভালো, নর্তকী মেয়ে, নানান রকম মধ্যপ্রদেশে সাড়ে সাত সাত ঘাটের জল হাজার খাওয়া মাল। কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? 9,76,000 লোক লাইন দিছে মধ্যপ্রদেশে চাকরির জন্য। আর আর এখানে क्या है ना, বেকার ভাতার বেকার জন্য 1 ভাতার কোটি জন্য 1.5 কোটি 2 লাইন কোটি, দিছে, 2 কোটি বেকার ভাতার জন্য, 2 কোটি মানে লাইন চাকরির দিছে, জন্য কি এটা লাইন জানে দিছে। না? আর 9 লাখ মানে কনস্টেবলের জন্য লাইন দিচ্ছে চাকরির জন্য। আরে ওটা তো চাকরি হ্যাঁ, দিছে, এটা 3 তো লাখ ভাতার জন্য কনস্টেবল লাইন নিবে, দিছিল। 3 লক্ষ কনস্টেবল নিবে, ওই জন্য 9 লক্ষ। ও যে হিসাবটা দিছে ভুল। 3 লক্ষ কনস্টেবল উপর নিচে মিলায় আর কি, ডিইটি সব মিলায়া 3 দর্শক লক্ষ ক্ষমা নিচ্ছে। করবেন, আজকে আমাদের এই সেশনটা একটু লম্বা হবে, তবে পুরোটা দেখবা, আশা করবো আপনারা সবাই দেখবেন। পুরো ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এই মহিলা যে আজকে হিসাব দিল আমাদের বাংলা মানে পশ্চিমবঙ্গ বাসিন্দাদেরকে, মানে টোটালটা বিলকুল মানে কি আর বলবো, বলার মতো নাই। জালিয়াতি, যা বলার ভিডিওতে জালিয়াতি। বলবো, এগুলো দেখে নেবেন। আর আপনারা যা জানেন কমেন্টে করবেন, ইনিও দেখার দরকার আছে, তো যদি ইনার কাছে ভিডিওটা পৌঁছায় তো ভালো হয়, বেশি করে শেয়ার করবেন যেন ইনার কাছে পৌঁছায়, যে অন্য রাষ্ট্রে অন্য স্টেটের থেকেও পশ্চিমবঙ্গের কিছু খবর রাখে, ও পশ্চিমবঙ্গের কিছু আছে আর কি। আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। কথাটা খারাপ কি বলছে, কথাটা খারাপ কি ওদের বলছে? আমি জানতো একটা কোম্পানি, আমি জানতো একটা কোম্পানি, না কোম্পানির নাম নেবো না, প্রজেক্টের নাম নেব, শিলিগুড়ি থেকে গুয়াহাটি যে প্রজেক্টটা হচ্ছে, কেন্দ্র সরকারের প্রজেক্ট, হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ওই প্রজেক্টে মানে কি আর বলবো, 2টা কোম্পানি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি গেছিলাম কোম্পানিতে ইন্টারভিউ দিতে, কথাবার্তা অনেকক্ষণ লাগলো, তবে ওইখান থেকে আমি একটা জিনিস কি দেখলাম জানো, যদি 2 ডাম্পার বালু ফেলায়, ভাই এখানে 4 ডাম্পার লিখতে হবে, 2 ডাম্পার বালু ফেলাবে, 4 ডাম্পার লিখতে হবে। এটা কি কাটমানি না? এটা কি ওদের নেতাগিরি না? প্রজেক্টটা এখন এসে কমপ্লিট হয়নি, কি বলবো আর। পশ্চিমবাংলায়, এরা যে বলছে যে সংসার চলবে না, সংসার সত্যি কথাই তো। তৃণমূল কংগ্রেস যারা করে, তারা একমাত্র তৃণমূল কংগ্রেসের ঝান্ডার জোরে কইরা খাচ্ছে। এরা কোনো কিছু কাজ করে খাওয়ার মতো উপযুক্ত না। 2 কেজি চাল কেনার অকাত নেই এদের, 1 কেজি চাল কেনার অকাত নেই। এরা মমতা ব্যানার্জির নাম নিয়ে দাদাগিরি মস্তানি করে, ওই কার বাড়িতে বালু পড়বে ওখানে যায় আনা, কার বাড়িতে ইট পড়বে 2টি ইট লাগাবে, তার বাড়িতে আনা, এগুলোই চলছে। কেউ এগুলো জমিন করেই এদের বেচবে, সংসার চলছে। কেউ যদি জমিন যে বেচে, জমিন বেচবে যে ওখানে বেচলো যায় ওর দালালি। কাছে পয়সা নেবে, হ্যাঁ, এইভাবেই চলছে যে এরা। কিনলো ওর কাছেও এখন পয়সা নেবে। আমার, হ্যাঁ, এইবার একটা জিনিস দেখলাম, আবার একটা জিনিস কিন্তু ফলো করছিস,
এই যে শশী বাজার যে গুন্ডাগুলাকে রাখলো আজকে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ বাড়িতে যে গুন্ডাগুলাকে রাখছিল বিজেপির উপরে হামলা করার জন্য, এই গুন্ডাদের মধ্যে কিন্তু মুসলিম পাওয়া যায়নি, মুসলমান কিন্তু নাই। আমার মনে হচ্ছে মুসলমানরা বুঝতে পারছে যে এই গুন্ডামিতে কিছু রাখা নেই, আপনারা রাষ্ট্রের আমাদেরকে মূল দুর্নীতির স্রোতে কথা ফিরতে বলবেন। হবে। সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড ৮,৪০০ কোটি টাকা। ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি, সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, ১৪,০০০ কোটি টাকার ওপর ফ্রড। এই যে জল জীবন মিশন, ১৬,৮৩৯ কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, ৭,০০০-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে। রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম, ৩৬খানা এয়ারক্রাফটের জন্য ৪১,২০৫ কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধু কি বলবো এই যে এদেরকে বলো? সেগুলো দিল না, সব ফ্লপ হিসাব থেকে যে এরা উঠায় নিয়ে আসে, কোন কবরস্থান থেকে যে কি নিয়ে আসছে এরা। আমি তো বলবো এদেরকে না, আমার কাছে মোটামুটি সারাদিন তো 12 ঘন্টা ডিউটি করি তো, এদের এখন আর তারপর একটা যদি আমার কথাও কাছে আসে ভালো মতো উত্তর দেওয়ার দেখা মতো দিতে হতো নাই হিসাব কি আছে পশ্চিমবাংলার নাই। লোকের। কেন রাফেল ডিলের কথা বলছে, রাফেল ডিলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল ওই যে রাহুল গান্ধীকে, ঠিক আছে? জানেন না তো। রাফেল ডিলের পাই টু পাই সুপ্রিম কোর্টে হিসাব দিয়ে আসছে, বদ্ধ ফাইলে পাই টু পাই হিসাব দিয়ে আসছে ভারত সরকার। আর যার জন্য সুপ্রিম কোর্টে কান খায়া আসছে যে রাহুল গান্ধী ক্ষমা চাইতে হয়েছে, রাফেল ডিল নিয়ে কথা বলছে। কি কয় না কয় এরা, এরা রাফেল ডিলের কথা কয়। আবার বলে ইডি সিবিআই দিয়ে টাকা উঠায়। আরে যদি এত তোদের কাছে আসে তো সুপ্রিম কোর্টে কেন যাস না? দুদিন পর পর তো লিঙ্কটি উঠে সুপ্রিম কোর্টে চলে যায়, এসে আটকাতে হবে, এ আটকাতে হবে, ও আটকাতে হবে। এত তোদের কাছে ডাটা আছে, চোর বাঁচাইতে হ্যাঁ আমরা চোর বাঁচানোর জন্য চলে যাবে, আমরা সুপ্রিম আমাদের কোর্টে চোর ভারতীয় বাঁচানোর জন্য জনতা চলে যাবে। পার্টি, আর যত এত তোদের কাছে ভারতীয় ডাটা আছে জনতা ভারতীয় পার্টির জনতা চোর পার্টির জন্য, ধরতে, তো যা। ভারতীয় জনতা পার্টির চোর ধরতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করতেছে, আর এরা চোর বাঁচাইতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করতেছে। যদি ভারতীয় জনতা পার্টির কোন স্ক্যাম করেই থাকে, পার্লামেন্টের সেশন এখানে বসে চলছে, ভাষণ করতেছে কেন? এখনো তো যেতে পারলো না যে। পশ্চিমবাংলার এরা এখনো ভাবতেছে, এরা কি ভাবতেছে যে আমরা তো শিক্ষার পাইনটা মারিয়ে দিচ্ছি, তার মানে পশ্চিমবাংলার পাবলিক একদম এখন বুর্বক হয়ে গেছে। যেহেতু শিক্ষা দীক্ষা নাই পশ্চিমবাংলার পাবলিক, এরা মোটামুটি একটা রেডার লাগাইছে, আইডিয়া লাগাইছে, কিন্তু এটা জানে না যে পশ্চিমবাংলায় এখনো RSS এর অসংখ্য স্কুল চলছে, যেখানে পাবলিক নিজের পকেটের গাইডের টাকা দিয়ে পড়াশোনা করাচ্ছে বাচ্চাদের, যার জন্য এখনো শুধুমাত্র নরেন্দ্র পশ্চিমবাংলার মোদী শিক্ষা এবং কিছুটা ভারতীয় জায়গা জনতা আছে। পার্টির শাসনকালে ৬৬,০০০ কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা না, এ কি এটাও জানে না যে এই যে ব্যাংক ফ্রড গুলো হয়েছে, কার জমানায় এই ব্যাংকের লোন গুলো দেওয়া হয়েছিল? কংগ্রেসের জমানায় মনমোহন সিং দিয়েছে। এরাই তো গাঠবন্ধন ছিল না? হ্যাঁ, না, এরা তৃণমূল ছিল, হ্যাঁ তৃণমূল ছিল, গাঠবন্ধনের এদের সরকার ছিল জমানায় না? দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ফরওয়ার্ড করে বাঁচতে পারে নাই, মোদি পুরো উঠায় নিছে। কংগ্রেসের তো জমানায় খুব একটা কষ্ট লোন হবে। নিতে গেলে হ্যালো করে কোন নেতা যদি বোঝা দিত, হ্যালো আমার লোক লোন পাস হওয়া চাই, সঙ্গে সঙ্গে পাস হয়ে যেত। আর আজকে কিন্তু যেটা গরিবের সিভিল হতো স্কোর না। চেক হয়, এরা কি এটাও জানে না নাকি? কিন্তু এত গরিবের টাকা হতো পাইলো না। কোথা থেকে? কিন্তু কিন্তু গরিবের হতো না। আর এখন কি হচ্ছে, গরিবের তো গরিব লোক জুতা শেষ হয়ে লোন যাবে, নিচ্ছে। জমিনের কাগজ লাও, এ লাও, ও লাও, ও আনো, ওইটা আনো, তারপরেও পাস হয় নাই। আর এখন গরিব লোকের কিচ্ছু লাগে না, এই সে পার্সোনাল লোন থেকে সবগুলা স্টার্ট করে ব্যাংক, দিয়েছে। মানে সরকারি ব্যাংক সব লসে ছিল, এখন সবগুলা মানে খুব তাড়াতাড়ি লোনও পাওয়া যায়, সব ব্যাংক প্রফিটও আছে। তা কার জন্য লোন গুলো দিছিল? হ্যাঁ রে, এগুলা কি করবো, মানে পশ্চিমবঙ্গের মানুষকে এত বুর্বক ভাবতেছে। দর্শক বুড়ো বেশি ভাবতেছে, ভাবছে শিক্ষা যেন এই দীক্ষা, মহিলার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। গ্রামের মানুষদেরকে বুর্বক মোদী, বানাচ্ছে মেহুল কেন, চোকসি, ভাবছে বিজয় গ্রামের মাল্যের মতো মানুষদের লোকেরা শিক্ষা মেরে দীক্ষা নাই। বিদেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, নরেন্দ্র মোদী কিছু করতে পারছে না, আমাদেরকে দুর্নীতি নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন।
আর মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আর এক আগে নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ দেখুন, পশ্চিমবাংলা, এক Top নম্বরে five হচ্ছে বললো। পশ্চিমবাংলা। না, top five ঠিক আছে, এটা ওটা পরে কি না কি যে 2, 3, 4 কে আছে আমার দেখার দরকার নেই, নাম্বার 1-এ আছে পশ্চিমবাংলা আনসেফ রাজ্য। এই রাজ্যে মহিলা অসুরক্ষিত, আদিবাসী মহিলারা অসুরক্ষিত, আদিবাসী ছোট ছোট মেয়েরা অসুরক্ষিত। তারপরে হচ্ছে সন্দেশখালী থেকে শুরু করে হাঁসখালী, সন্দেশখালী, তারপর হচ্ছে আরজিকর, কোন জায়গায় ঘটনা নাই? পার্ক স্ট্রিট, সব জায়গায় আমি একটা কেস বলতেছি। মানে মহিলা অসুরক্ষিত, পুরা পশ্চিমবাংলায় একটা মহিলা কি বলতেছি? অসুরক্ষিত। টোটাল ভারতবর্ষে 200 সামথিং এসিড অ্যাটাক হয়েছে। পুরো ভারতবর্ষে হ্যাঁ। 200 সামথিং কিছু হয়েছে। এক্সিট আমি বলতে হ্যাঁ। 250 এরকম কিছু আছে আর কি। তার মধ্যে পুরো আচ্ছা, ভারতবর্ষের 200 মধ্যে something। হ্যাঁ, আর পুরো ভারতবর্ষের মধ্যে মানে 87টা এসিড অ্যাটাক শুধু আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলা 2025-এ। তাহলে এসিড মানে মহিলাদের উপরে এসিড মারার কেস মহিলাদের পুরো উপরে এসিড ভারতবর্ষে যদি 250টা হয়, যদি 250টা অ্যাটাক হয়ে থাকে, তার মধ্যে 87টা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে এইটা তো দেওয়ার দরকার ছিল, কেন দেয় নাই? বিজেপি করার অপরাধে 70টা কেস আবার বিজেপি করার অপরাধে। ওরা বিজেপি করতো তাই ওই বাড়ির মহিলার উপরে এসিড নিক্ষেপ করা হয়েছে 70টা কেস এরকম, 87টার মধ্যে। আর পার্সোনাল ম্যাটার হবে 17টা কেস। হাতরাস এই দেখুন, অবস্থা বালিয়া পশ্চিমবাংলায়, দেখুন, গণতন্ত্র নাই সাহারানপুর দেখুন, পশ্চিমবাংলায়। মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরাত দেখুন, বানাসকাঁঠা দেখুন, বারোজ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, তারপর আমাদেরকে বলবেন আপনাদের শাসনকালে 46%, বিগত 10 বছরে 46% মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্ক পেট্রোলিং করছে নারীকে সুরক্ষা দেওয়ার জন্য, নারী নিরাপত্তা দেওয়ার জন্য, রাত্রিরের সাথী করেছেন, অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাশ করার জন্য আপনাদের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতির কাছে পড়ে আছে 1.5 বছর ধরে। অপরাজিতা কি বলবো, কি সাথিয়া, যাই হোক ও পাস আরে করছে। আমাদের রাষ্ট্রপতি কি আমাদের বললো? হ্যাঁ, যে আপনাদের রাষ্ট্রপতির দিকে এসে পড়ে আছে, মানে আপনাদের, আমাদের ওদের রাষ্ট্রপতি না? বলেন এগুলো। অর্থাৎ আমি না বলবো, মানে যারা এ তো রাষ্ট্রপতি না, ভারতেরই না, যারা এ তো ভারতেরই না। যারা যদি ভারতের- আমাদের এ রাষ্ট্রপতি এদের না হয় তা তো এ ভারতেরই না। এরা এরা নিজেকে ভারতীয় মনে করে না, এটা পরিষ্কার ওর বক্তব্যের মধ্যে আর দিয়ে। বিলটা পাস হবে কেন? আর বিলটা পাস হবে সবচেয়ে কেন? বড় কথা কি, এই রাষ্ট্রপতি নতুন বিএনএস অ্যাপ আছে, পড়ে নাই নাকি? আমি একটু দুই কথা বলি। এই রাষ্ট্রপতিকে এরা রাষ্ট্রপতি মানতে এদের অসুবিধাটা কোন কোন জায়গায়। এদের প্রথম অসুবিধা হচ্ছে আদিবাসী ঘরের একটা মেয়ে, সাধারণ ঘর থেকে উঠে আসা একটা মেয়ে রাষ্ট্রপতি, এদের এই জায়গায় দুঃখ। তারপর দুঃখ হচ্ছে আইনের শাসন নেই পশ্চিমবাংলায়। ওই শব্দগুলা মমতা ব্যানার্জির সাথে সাথে, হ্যাঁ মমতা ব্যানার্জি খুব ভালো, মমতা ব্যানার্জির গুণগান গায় না রাষ্ট্রপতি চায় আইনের শাসন থাক পশ্চিমবাংলায়। পুরো পশ্চিমবাংলাও ভারতেরই অংশ, আর পশ্চিমবাংলায় আর 10টা রাজ্যের মতো সুরক্ষিত রাজ্য হোক। আর এই জিনিসটাই এদের কষ্টের কারণ। ওই জন্য এরা এই রাষ্ট্রপতিকে এদের নিজের রাষ্ট্রপতি মনে করে, অথচ এরা বাংলাদেশের জামাতকে আপন মনে করে। জামাতের আমির শফিকুল ইসলামকে এরা এদের আইকন মনে করে। এই হচ্ছে এদের আইডিওলজি, এই হচ্ছে এদের কথাবার্তার সিরি। এরা নিজের অপরাজিতা অ্যান্টি প্রধানমন্ত্রীকে- রেপ বিল উনি পাস করেন না কেন? কারণ উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি নন, উনি বিজেপির রাষ্ট্রপতি।
পাছে অপরাজিতা অ্যান্টি রেপ বিল পাশ হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু নাম হয়ে যায়, সেই ভয় একটা বিল যেটা অত্যন্ত জরুরি নারী নিরাপত্তার জন্য সেটাকে আটকে রেখে দিয়েছেন। আপনারা আমাদেরকে এই বড় বড় কথা, মানুষ হাসে আসলে, लोग हंसते हैं आप पे कि आप ऐसे ये डेली जो पैसेंजरी है जो आप करते रहते हैं, ट्राम आपका है, ट्रेन आपका है, प्लेन आपका है, प्राइवेट जेट आपका है, रेलवे आपका है, लेकिन आप ट्रम्प का है। लेकिन वो लेकिन तो आप ट्रम्प का। सुनिए, सबसे बड़ी बात है कि आपको महत्वपूर्ण विषयों पर चर्चा नहीं करनी है। आप सीनाजोरी पश्चिम बंगाल में आके दिखा रहे हैं। हमारी माननीय महिला मंत्री, आप बंगाल में कदम रखते के साथ साथ उनके घर पे हमला हो रहा है। तो यहाँ पे आपका 56 इंच का सीना हमको दिख रहा है, लेकिन डोनाल्ड ट्रंप के सामने नहीं दिख रहा है कि एक दूसरे देश का राष्ट्रपति हमको आके बोल रहा है कि हम किससे तेल खरीदेंगे, हम कितने पैसे में खरीदेंगे, कितने दिनों के अंदर खरीदेंगे, किससे दोस्ती करेंगे, किससे दुश्मनी करेंगे, ये ट्रंप आके हमको बोलेगा। तब आपका 56 इंच का सीना। मैडम को ये भी नहीं पता है, इंडिया ऑलरेडी रूस से पहले से ऑयल आ रहा है, रूस से ऑलरेडी पहले से आ रहा है, इनको ये भी नहीं पता है। अरे मैडम कुछ तो नेशनल मीडिया की भी न्यूज सुन लिया करो, अब नहीं सुन पाओ तो फिर राजनीति में क्यों आया? क्या बताओ इनको। अरे क्या बताना है इनसे, इसको मत सुनाओ। ये साला पार्टी में मिला है, इसका बकवास पश्चिम बंगाल का आदमी ए नहीं सुन हकीकत रहा में है। अगर मैं कभी इसका इंटरव्यू हाँ, तो मैं अगर मैं चला गया ना तो उसका धोती खोल मैं देंगे क्या हमको। बोल रहा हूँ, बस आज भी मैं एक ही बात बोलूंगा, थोड़े से आदमी इकट्ठा हो गया तो मंत्री रो रहे हैं। काल को ये अगर आपका हिंदू दिखता नहीं है, इकट्ठा लेकिन हो हमारे गया ना, মাননীয় মন্ত্রী, आप টার্গেট কিসকো করনে আমরা এটা জানতে চাই। আপনারা যদি মনে করেন যে অশান্তি, আর যদি হিন্দু আর একটু ইকट्ठा হয়ে যায় না, এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না, এদেরকে বাইর হইতে দেওয়া যাবে না পশ্চিমবাংলা থেকে। ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় এদের ঠ্যাং ভাঙতে হবে, ইকट्ठा হতে হবে পুরা পশ্চিমবাংলার লোকের। প্রতিটা অত্যাচারের হিসাব নিতে হবে। মানুষের বাড়িতে বোম মারা, মানুষের মানে উপরে ফালতু পুরো গাঁজা কেস দিয়ে দেওয়া, ফালতু কেস দিয়ে দেওয়া, মানে বাড়িতে শুয়ে আছে মানুষ মারপিটের কেস দিয়ে দেওয়া, এই যে অত্যাচার, দিনের পর দিন অত্যাচার হিন্দুদের উপরে, এই অত্যাচারের বদলা নিতে হলে একদম ইকट्ठा হয়ে ভোট মারতে হবে। শালারা যেন লাইনের থেকে বাইর না করতে পারে একটা হিন্দুকেও। এই জায়গাটা পুরা সেফ রাখতে হবে আমাদের নিজেদেরকে। কোনো বাঞ্চত যেন কারো বাড়িতে, কোনো হিন্দু বাড়িতে যায় কইতে না পারে কালকে ভোট দিতে যাবি না। আর যদি বলে সঙ্গে সঙ্গে কথাটা যেন আউটলেট হয়ে যায়, পুরা এলাকায় যেন ছড়া যায়। নিজেদের হিন্দুদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে হবে, পুরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে ইকट्ठा হয়ে যেতে হবে, হইয়া ওকে ওকে প্রোটেকশন দিয়া ভোট বুথ অব্দি নিয়ে যেতে হবে যে ভাই চল দেখি কে তোর ভোটার খায়। এইভাবে ভোটটা দেওয়াতে হবে, এইভাবে ভোটটা দিতে হবে। প্রত্যেকটা আমি মানুষ তো একটা নিজের কথা স্বাধীনভাবে বলবো, ভোটটা আজকে যে দিতে ডাটা হবে। গুলো বের করছে না, আজকে যে ডাটা গুলো দেখাইলো ওগুলা ডাটা কিছু না, ওগুলা তাহলে ডাটাই না, তৃণমূল ওগুলা ভবন থেকে সব ফল্ট, ওগুলা হ্যাঁ। সব ফলস। মানে আমাদের পশ্চিমবঙ্গের লোক কি এত বোকা হবে নাকি? ও রাজনীতি করে তো, এই সে আগে অভিনয় করতো তো একটু ভালো করে কথাটা কইতে পারবে, তাই ওকে বসাইছে যে একটু অভিনয় করে কথাটা কইতে পারবে। স্ক্রিপ্টটা কি সব লিখছিল? মিথ্যা স্ক্রিপ্টটা কথা। যে লিখছে ও কি ওগুলা একটু পড়াশোনা করে নাই নাকি? নাকি মানুষকে বোকা বানানোর জন্য স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল? পড়াশোনার জন্য না, ওরা ভাবে কি, ওরা ভাবে পশ্চিমবাংলার লোক পড়াশোনা করে না, কারণ ওরা শিক্ষা ব্যবস্থা আগে মারিয়ে দিচ্ছে না, ওই জন্য ওদের আত্মবিশ্বাস যে পশ্চিমবাংলার লোক কোনো পড়াশোনা জানে না, কোনো অঙ্ক জানে না, কোনো গণিত জানে না, মানে যা কব তাই বিশ্বাস করবে। এটা ওদের দর্শক দৃঢ় আপনারা বিশ্বাস হয়ে এই গেছে। ভিডিওর কমেন্টে সবগুলো এক এক পয়েন্টের ওরা হিসাবগুলো জানে যে আমরা- কমেন্ট করে দিবেন। ওরা জানে যে আমরা শিক্ষা ব্যবস্থা পান মেরে রেখে দিছি, পশ্চিমবাংলার পাবলিক কি ঘন্টা জানবে, আমরা যেটা করবো ওইটাই। মানে পশ্চিমবাংলার লোক তো পড়াশোনায় যেহেতু কমজোর করে রেখে দিছি,
তো কি বুঝতে পারবে? কিন্তু এটা জানেন না, নেট জমানা, নেটের জমানায় মূর্খ মানুষও টিপতে টিপতে নেটে গুগল সার্চ করলে সবকিছু বেরিয়ে যায়, পুরা হিসাব বেরিয়ে যায়। আর শুধু পশ্চিমবাংলার হিসাব বাইরে হয় না, তামিলনাড়ুর হিসাব বাইরে হয় না, আর পুরা সব রাজ্যের হিসাব বেরিয়ে যায়, কোন রাজ্যে কি আমি এই হিসাব নিয়ে একটা ভিডিও বানাবো, কাল পরশু একটা ভিডিও বানাবো, যে প্রত্যেকটা কয়েকটা স্টেটের আমি হিসাব বের করে দেখা দিব, আর আমাদের পশ্চিমবঙ্গ ডাটাটা দেখা দিব। আমরা আজকে এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার জন্য আজকে আর সময় পাচ্ছি না। নয়তো আজকে আমি আমাদের মোদিজি যে কথাবার্তা, যে ভাষণটা দিয়ে গেছে, সেই ভাষণের উপরে একটা ভিডিও বানানোর আমাদের ইচ্ছা ছিল। তো আমরা আগামী কালকে বানাচ্ছি। নমস্কার। আর প্রতিটা রাষ্ট্রবাদী ভারতীয় নাগরিকের কাছে বিনীত প্রার্থনা থাকবে, আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল এত আইকনটা বেশি দিয়ে শেয়ার দিবেন করবেন, যেন এত বেশি আমাদের শেয়ার ভিডিও- করবেন, টিএমসি যেন বড় বড় নেতাদের কাছে চলে যায়, ওরা যেন একটু পড়ে নেয় আমাদের, আমরা যে হিসাবগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম। আর যদি ঠিক বলে থাকি তাহলে একটু ভালো করে, যদি এরপরে যদি আসে যেন একটু বলে দেয় ভালো করে। আশা করি ওর থেকে পড়াশোনা আমাদের কমই হবে। নমস্কার। নমস্কার।